আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমরা গত ক্লাসে প্রেপোজিশন সম্পর্কিত কিছু প্রাথমিক আলোচনা করেছিলাম। সেখানে আমরা বলেছিলাম বাংলা বিভক্তির সাথে ইংরেজি প্রিপোজিশনের একটা গভীর সম্পর্ক রয়েছে এবং পাশাপাশি আমরা প্রেপোজিশন অফ টাইম সময়বাচক শব্দের পূর্বে যে প্রিপোজিশনগুলো বসে সেগুলো আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা এই কতগুলো উদাহরণের মধ্যে দিয়ে আমরা দেখব যে আমরা যে প্রিপোজিশনগুলো শিখেছিলাম তার ব্যবহার আমাদের মনে আছে কিনা। লেটস গেট স্টার্টেড, চলুন শুরু করি। সম্মানিত ভিউয়ার্স, প্রথম উদাহরণটা দেখেন, করিম ঢাকায় বাস করে। এখানে অন্তঃস্থীয় আছে। গত ক্লাসে আমরা বলেছিলাম অন্তঃস্থীয় তে থাকলে প্রিপোজিশন ইন অথবা এট ব্যবহার হয়, মনে আছে তো? এখানে তাহলে অন্তঃস্থীয় আছে, আপনি খেয়াল করবেন ঢাকায়। সেখানে আরো বলেছিলাম শহর, সিটি, কান্ট্রি, কন্টিনেন্ট, দেশ, মহাদেশ এবং বড় শহরের পূর্বে ইন বসে, তাহলে ঢাকার পূর্বে কি বসবে? ইন বসবে। তাহলে আমরা করিম ঢাকায় বাস করে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে আমরা লিখব করিম বাস করে। তার পার্থক্য অভ্যাস বুঝাচ্ছে করিম লিভস ইন ঢাকা। করিম ঢাকায় বাস করে। ইন ঢাকা হলো কেন? ওই যে অন্তঃস্থীয় আছে, এজন্য অন্তঃস্থীয়তে থাকলে আমরা ইন তো ম্যাট ব্যবহার করব, যেহেতু ঢাকা বড় শহর, এর পূর্বে ইন বসবে। অপু ভোরবেলা সকাল ঘুম থেকে ওঠে। খেয়াল করুন, কে ঘুম থেকে ওঠে? অপু। আমরা আগে অপু লিখি। মাই ডিয়ার ভিউয়ার্স, ঘুম থেকে ওঠা ইংরেজি কি? গেট আপ। কিন্তু যেহেতু এখানে অপু থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য গেটস হবে গেটস আপ। ভোরবেলা ইংরেজি হচ্ছে, যদি আপনি সকাল যদি লিখতাম তাহলে ইন দ্য মর্নিং ব্যবহার করতে পারতেন, মনে আছে আপনাদের? ইন দ্য সকালবেলা বুঝতে ইন দ্য মর্নিং, বিকালবেলা বুঝতে ইন দ্য আফটারনুন বা ইন দ্য ইভিনিং। আপনি এটা এভাবে লিখতে পারেন, অপু গেটস আপ এট রান। সে সকালে ঘুম থেকে ওঠে। মিতা সকালে গান গায়। তাহলে আবারও সকালে আছে, খেয়াল করেন। ইন হবে অথবা এট হবে। তারপরে এভাবে বলতে পারেন, মিতা গান গায় হচ্ছে সিং। মিতা সিংস এট ডান, সকালে সে গান গায়। আর ইন যদি ব্যবহার করেন, অথবা মিতা সিংস এট মর্নিং, মিতা সকালে গান গায়। আর ইন ব্যবহার করলে আপনি ব্যবহার করবেন মিতা সিংস ইন দ্য মর্নিং, সে সকালবেলায় গান গায়। কারণ আমরা দেখতে পেলাম কিভাবে প্রিপোজিশন ইন এট ব্যবহার করে আমরা সময়বাচক শব্দগুলো রূপ দিতে পারি। আসুন দেখুন, সেই স্কুলে যাচ্ছে। আমরা গত ক্লাসে বলেছিলাম দিকে বুঝালে প্রিপোজিশন ব্যবহার হয় দিকে, টু বা টুয়ার্ডস। তাহলে দিকে এটা দিয়ে আমরা ইংরেজি করব। খেয়াল করুন, সে যাচ্ছে, হি, সে ইংরেজি হচ্ছে হি ইজ গোয়িং। যায় যদি বুঝাতো তাহলে আমরা লিখতাম হি গোজ, যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে আমরা এই বিষয়গুলো নিয়ে অবশ্যই আলোচনা করব। টেন্সের কিভাবে ট্রান্সলেট করতে হয়, কিভাবে টেন্স শিখতে হয়, আমরা প্রাথমিক আলোচনাগুলো করছি। সে স্কুলে যাচ্ছে, হি ইজ গোয়িং টু স্কুল, গোয়িং টু স্কুল। তাহলে ইংরেজি করুন না, সে বাজারে যাচ্ছে, হি ইজ গোয়িং টু মার্কেট। সে অফিসে যাচ্ছে, হি ইজ গোয়িং টু অফিস। তিনি বাড়ি যাচ্ছেন, হি ইজ গোয়িং টু হাউস, তিনি তার বাড়িতে যাচ্ছেন। আসুন বইটি টেবিলের উপরে রাখো। আমরা গত ক্লাসে বলেছিলাম, আপনাদের মনে আছে কিনা, প্রিপোজিশন অফ প্লেস। আবার একটু বলি, খেয়াল করুন। উপরে বুঝালে ইংরেজি ভাষায় এই চারটা প্রিপোজিশন ব্যবহার হয়: অন, ওভার, অ্যাবাভ, আফ। মাই ডিয়ার ভিউয়ার্স, অন শব্দটা হচ্ছে স্পর্শ করে উপরে। খুব খেয়াল করবেন, স্পর্শ করে উপরে। অবাব কিছুটা উপরে, অ্যাবাব অনেক উপরে। অবাব দ্বারা গতি বোঝায়। তাহলে বইটি টেবিলের উপরে রাখো। দেখেন, আমি যখন বইটা টেবিলের উপরে থাকে তখন এটা স্পর্শ করে থাকে। কাজটা কোথায়? খেয়াল করুন, বইটি টেবিলের উপরে রাখো। তো বইটা যখন টেবিলের উপরে থাকে, স্পর্শ করে উপরে থাকে। আমরা জানি স্পর্শ করে উপরে হচ্ছে অন, তাহলে রাখা ইংরেজি হচ্ছে ফুট। বইটি যেহেতু, এই জন্য হবে ফুট দ্য বুক, ফুট দ্য বুক। যে কেন এটা টি থাকলে তা হবে ফুট দ্য বুক। কোথায় রাখবে? অন দ্য টেবিল। এই অন দ্য টেবিল কেন? টেবিলের উপরে, যেহেতু স্পর্শ করে উপরে। পাখিটি তার মাথার উপরে উঠছে। এবার আসুন আমরা দ্বিতীয় প্রিপোজিশনের ব্যবহার দেখি। উপরে আবার গতি বুঝালে হয় ওভার। একেবারে উপরে, মহাশূন্য হলে হয় অ্যাবাভ। আপনি ছোটবেলায় পড়েছেন, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, আপ অ্যাবাভ দ্য স্কাই, সো হাই
লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই, খেয়াল করেন আপ অ্যাভাব দ্য স্কাই, ওই স্কাই মহাশূন্য, এই জন্য সেখানে কি ব্যবহার করছেন অ্যাভাব। আর মহাশূন্যের ভিতরে বুঝেন কি ব্যবহার করছেন ইন দ্য স্কাই, মহাশূন্যের ভিতরে। তো সুতরাং এখানে ওভার হবে, খেয়াল করুন পাখি তার মাথার উপরে উঠছে, দা বার্ড পাখিটি, এই যে ট আছে এই জন্য দা বার্ড ইজ ফ্লাইং, পাখিটি উড়ছে, ওভার হিজ হেড, ওভার হিজ হেড। কেন ওভার, কেন ওই যে কিছুটা উপরে বুঝালে ওভার। আচ্ছা আসুন আমরা তারপর উদাহরণটার দিকে একটু খেয়াল করি। আমি তোমার জন্য, আপনি ওই দিন পড়েছেন নিমিত্তে বা জন্য বুঝালে নিমিত্তে, জন্য বুঝালে প্রিপজিশন ফর, তোমার জন্য ফর ইউ, দিস গিফট ইজ ফর ইউ, এই ফুলটা তোমার জন্য। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছি ফর ইউ, তোমার জন্য। অথবা আমি তোমার জন্য মরতে পারি, আই এম রেডি টু ডাই ফর ইউ। এবার আসুন, আমি তোমার জন্য একটি কলম আনবো, একটি কলম আনবো, এটা ফিউচার টেন্স। আই শ্যাল ব্রিং, আমি আনবো, BRING, আই শ্যাল ব্রিং, কি নিয়ে আসবো একটি কলম, আই শ্যাল ব্রিং এ ফ্যান, আমি একটি কলম আনবো, কার জন্য ফর ইউ, তোমার জন্য। তাহলে আমরা ওই যে বলেছিলাম নিমিত্তে বা জন্য বুঝালে ফর। ছেলেটি ছাদ থেকে পড়লো, আপনি ওই দিন পড়েছিলেন হতে থেকে চে বুঝালে প্রিপজিশন ব্যবহার হয় ফ্রম দেন, ফ্রম থেকে। ছেলেটি ছাদ থেকে পড়লো, কে পড়লো খেয়াল করেন ছেলেটি। দা বয়, ছেলেটি দা বয়। ফল, ফল মানে হচ্ছে পড়া, FALL ফল, এটার ফার্স্ট ফর্ম হচ্ছে ফেল। দা বয় ফেল, সেটা পড়ে গিয়েছিল, দা বয় ফেল, ছেলেটি পড়লো, কোথা থেকে পড়লো ফ্রম থেকে, ফ্রম দা রুফ, ছাদ থেকে পড়লো। তো আপনি এটাই কিছু করতে পারেন, ছেলেটা কাছ থেকে পড়লো, দা বয় ফেল ফ্রম দা ট্রি। তাহলে আপনি যে জায়গায় ফ্রম হতে থেকে এবং এবার আসেন চে, চে ইংরেজি হচ্ছে চে, দেন ইংরেজি ভাষায় দুইয়ের মাঝে তুলনা বুঝালে এই শব্দটা ব্যবহার হয়। সে আমার চেয়ে বড়, সে আমার চেয়ে বড়, বড় ইংরেজি হচ্ছে ওল্ড। তো হি ইজ, চেয়ে বুঝালে ওল্ডের কম্পারেটিভ ফর্ম হচ্ছে ওল্ডার, হি ইজ ওল্ডার, কার থেকে আমার থেকে, দেন এটার প্রনাউনের অবজেক্টিভ ফর্ম বসবে, হি ইজ ওল্ডার দেন মি, হি ইজ ওল্ডার দেন মি, সে আমার চেয়ে বড়। আবার আপনি আবার লেখেন না সে আমার চেয়ে মেধাবী, হি ইজ, এখানে মেধাবী ইংরেজি হচ্ছে মেরিটোরিয়াস, মেধাবী। আপনি লেখেন হি ইজ মোর মেরিটোরিয়াস দেন মি, আমার থেকে। কুমিল্লা ইজ বেটার দেন রাজশাহী, রাজশাহী থেকে কুমিল্লা বড়, রাজশাহী ইজ লার্জার দেন কুমিল্লা, কুমিল্লার চেয়ে রাজশাহী বড়। তাহলে হতে থেকে চেয়ে ইংরেজি হচ্ছে দেন, আর থেকে ইংরেজি হচ্ছে ফ্রম। আসুন এবার সোয়াইব লাঠি দ্বারা সাপটি মারল। আমরা গত ক্লাসে পড়েছিলাম দ্বারা দিয়া কর্তৃক থাকলে, দ্বারা দিয়া কর্তৃক থাকলে প্রিপজিশন ব্যবহার হয় বাই উইথ। আমরা আরো পড়েছিলাম ব্যক্তি করলে বাই, কিছু দিয়ে করলে উইথ। এখন সোয়াইব লাঠি দ্বারা সাপটি মারলো, সোয়াইব, সোয়াইব কি করলো মারলো, সোয়াইব কিল দ্য স্নেক, সোয়াইব সাপটিকে মারলো কি দ্বারা, উইথ, উইথ এ স্টিক, একটি লাঠি দ্বারা। এভাবে আপনি বুঝে শুনে প্রিপজিশন ব্যবহার করে অসংখ্য ইংরেজি বাক্যের বাংলা করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।